মামা স্কুলে যাইতেছো বাজান? জি মামা। খাইছো? হ পেট ভরছে বাজান? হ ভরছে। আচ্ছা, তাহলে সুন্দর মতো স্কুলে যাও, মন দিয়া লেখাপড়া করো, কেমন? ঠিক আছে মামা। মামা কিছু কইবা বাজান? হ কি হইলো বাজান, চুপ হয়ে গেলা কেন? মামা সবাই স্কুল থেকে পিকনিক খাইতে যাইব। এইটা তো ভালো কথা। আমি না কইরা দিছি। কেন না করছো কেন? সবাই যাইবো, তুমিও যাইবা, সমস্যা কি? 300 টাকা দেওয়া লাগবো, এই জন্য না কইরা দিছি। পিকনিক কবে? সামনের বৃহস্পতিবার। তো বাবা স্যাররে জানায়া দিও তুমিও যাইবা পিকনিক খাইতে। ঠিক আছে বাবা, আমি স্কুলে গেলাম। ভালোবাসি গোবিন্দ গোবিন্দ। এই পোলাপান, এই তোরা ভর দুপুরে কি করতেছিস? স্কুল যাসনি, টাকা নিয়ে চলে আসছিস বাড়ির থেকে, কি চকলেট খাবি? দাঁড়া দিচ্ছি এক এক করে। আবার গুজামিল করতেছিস কেন? এক এক করে দাঁড়া। হ্যাঁ, ভালো চকলেট, আমের চকলেট, বুঝছিস তো? করে নিয়ে আর পারি নে। এই ধরেন, এই দুটো ধর, দুটো ধর, একজন ধর, একজন ধরি ফেল, আরেকজন এই সিরিয়াল মতো নে, নিচ্ছিস না কেন? আর শোন, এই যে এই তুইও নে, দুটো নিয়ে যা। টাকা তো দিছিস, টাকা তো নিলাম না, তোদের কাছ থেকে টাকা নেবো না, তোরা টাকা নিস না। পোলাপান মানুষ, বাড়ির যা। আর শোন, আমার বাড়ি যায় বলিস খাবারটা তাড়াতাড়ি রান্না করতি। হ্যাঁ, দুপুর গড়া যাইতেছে, যা। স্কুল মিস্কুল নাই, পোলাপান বান্দর হয়ে গেছে, যা। হট, হট। তা কি অবস্থা তোমার গফুর ভাই, ভালো আছো তো? এই তো দাদা, আল্লাহ রাখছে। ওই রাহার মালিক ওই উপরে একজনই আছে, তা খবর শুনছো নাকি একটা? ওই পোলাপান নাকি স্কুলে পিকনিক খাতে যাবে। হ, বাইকনা তো কইলো। আমি সব কিছু শুনছি গফুর ভাই। ওই টাকা বলে দেয়া লাগবে 300 করে, সেই খবর কি তুমি পাইছো? সেটাই চিন্তা করতেছি দাদা। এ গফুর ভাই, টাকার কথা শুনে তোমার মনটা এরকম হয়ে গেল কেন? তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আরে আমার সুমন যদি যাতে পারে, তোমার ভাইগনাও যাবে না। ওই 300 টাকা আমি দিয়াতে বনে, তুমি কোনো চিন্তা করো না তো, মনও খারাপ করো না। বসো, তোমাকে চা দিচ্ছি। দেখি ভাইগনা চলে আসছে। ভয় দেখিনি ভাইগনা, মামুর কাছে যা বস। হ্যাঁ শোন, তুই কালকে স্কুল যাবার সময় সুমনের 300 টাকা আর তোর 300 টাকা, মোট 600 টাকা আমার থেকে লয়ে যাবি, বুঝতে হবে? আরে দাদা, আপনি চিন্তা করতেছেন কেন? টাকা আমি ব্যবস্থা করবো নি। এই যে গফুর ভাই, তুমি সব সময় বেশি বোঝো। হ্যাঁ, তোমার টাকা আর আমার টাকা কি কোনো তফাৎ আছে? আমি দিলে কি সেটা তোমার টাকা হবে না? খালি চিন্তা করো কেন? আমি দিচ্ছি তো বললাম টাকাটা। তারপরেও বেশি বুঝো না। এ ভাই না, তুই কিছু খাবি? খাইলে নেস না, এই বিস্কুট টিস্কুট তো কত কিছু ঝুলাই রাখছি, খা। না মামা। আরে খাইলে খাও না। দেখছো নি, আমি কইলাম সে নিল না, আর তুমি কইলে আর সঙ্গে সঙ্গে সে নিয়ে চলে গেল। আরে এরেই কয় মামু আর ভাইগনে, বুঝছো? তা যাই কও গফুর ভাই, ভাইগনা তোমার নাম রাখবো, পড়া লেখায় 1 নাম্বার। ও একটা আশা নিয়ে তো বাইসে আছি দাদা। এটা আমি বলে দিচ্ছি নি গফুর ভাই, একদিনই সওয়াল মেলা বড় হবে, এটা আমি দোকানদার বলে দিলাম। দোয়া করো দাদা, ভাইগনাটা বাড়িতে আইছে,
ওরা খাওয়ান দাওয়ান লাগবো, আমি তাহলে এখন যাই। যাও তুমি ভাগনারে খাওন দাও। আচ্ছা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভাই চা হবে? হ্যাঁ ভাই চা হবে। 2 কাপ চা দিন। জি ভাই। না, আপনার কথায় আসলাম ঠিক, কিন্তু কোনো লাভ হলো না। আরে ভাই, এটা কি আমার দোষ? না, আমার দোষ। ভাই আপনাকে চা। আরে ভাই, রাগ করছেন কেন? আগে চাটা খেয়ে নেই, তারপর সব দেখা যাবে। আপনার মামা ভাগ্নের খবর নিতে এসে সারাটা দিন একেবারে মাটি হয়ে গেল। তা ভাইরা কি সাংবাদিক? জি। তা কোনখানে আসছিলেন? আপনাদের এখানে কোন মামা ভাগ্নে আছে যেন ঝাড়ফুঁক করে, তাদের খবর নিতে এসেছিলাম। তা ওই ফকির বাড়ি কথা করছেন? জি। দূর মিয়া, তারা দুই মামা ভাগ্নে হচ্ছে জন্মের বাটপার। বলেন কি? ওই শালারা মানুষের লুটে পুটে খায়। কি এবার আমার কথা বিশ্বাস হলো? আগে তারা দুইজন গাঞ্জা বেচতো, থাকতো ওই মুন্সিবাড়ি এলাকায়। ওই তাদের দুইজনকে এলাকার লোক আর পুলিশ মিলে যে মাইর মারছে, তারা এলাকা থেকে চলে গেছে। এখন আবার আস্তানা গাড়ছে আমাদের এলাকায়। এই যে এখানে কয়েকজন গাঞ্জটি আছে, আর কি চলছে গাড়ি যাত্রা বাড়ি। তা বুঝছো গফুর ভাই, সেদিন আমার বউ কচ্ছে ওই ফকির বাড়ি যাবে। আমিও কইছি, যদি তুই ভণ্ড ফকির বাড়ি যাস, তোর লাথি মেরে তোর কোমরের সকেট খুলে ফেলবে না। পরে আর যায় নাই। তা দাদা, তুমি এত খবর পাও কই? আরে গফুর ভাই, ওই দুনিয়াতে থাকতে হলে সব খবর রাখা লাগে। তুমি তো আসো খাই তোমার ওই ভাইগনাকে নিয়ে। ওই যে তোমার ভাইগনা চলে আসছে। আইসো বাজান, হ্যাঁ মামা। তুমি না কালকে কইলা যে পিকনিকে যাইবা? তোমার লাগে একটা নতুন জামা কিনছি। সত্যি মামা? হ, চলো বাসায় যায় দেখি। আচ্ছা দাদা, তাহলে আমি আসি। তা ভাই, আপনারা তো আসছেন মামা ভাইগনার ভিডিও করতে, তাই না? জি। তা করছিলাম কি, ওই বাটপাড়ে ভিডিও না করে এই যে এখানে দুজন যে মামা ভাইগনা বসেছিল, এদের ভিডিও করেন। কাজে দেবে, মানুষ দেখবে না। মানে কি? আচ্ছা, তাদের গল্পটা কি আপনি কি বলতে পারবেন? তা আপনারাই জাইনে নেন। তা এটুক কতি পারি, গল্পটা মানুষ অনেক ভালোবাসবে, দেখবে দুই নয়ন ভরে। ওইদিকে তো কিছু হলো না, যদি এদিকে কিছু হয় চলেন। হ্যাঁ, তাই চলুন। এই যে মুরব্বি, শুনুন। স্যারেরা কি আমার ডাকলেন? জি মুরব্বি, আপনাকে ডেকেছি। জি বলেন। না মানে চায়ের দোকানদার বলল আপনাদের মামা ভাগিনার কি যেন একটা গল্প আছে, যদি আমাদেরকে একটু বলতেন। কি করবেন এই গল্প শুই না? আমরা সাংবাদিক, আমাদেরকে বলতে পারেন। আপনাদের গল্পটা আমরা ইন্টারনেটে ছড়িয়ে দেব, মানুষ আপনাদের গল্পটা দেখবে, শুনবে। যদি মানুষের কাছে আপনাদের গল্পটা ভালো লেগে যায়, তাহলে দেশ বিদেশে আপনারা ভাইরাল হয়ে যাবেন। আমি আমার এই ভাইগনারে রাইখা কোনোখানে যাইতে চাই না। আর ভাইরাল হয়ে যাবেন মানে টেলিভিশনে কোটি কোটি মানুষ আপনাকে দেখবে, মোবাইলে আপনাকে দেখবে, আপনার কথা শুনবে।
সারা বিশ্ব আপনাকে চিনে ফেলবে। আমাকে টিভিতে দেখাইবো? জি। কি কও বাজান? জি মামা, কয়ে দাও তোমার জীবনের গল্প। আজ থেকে 12 বছর আগের কথা। ঢাকায় নবাব মসজিদের পিছনে বড় মিয়ার বস্তিতে থাকতাম। বিয়ে শাদি করি নাই, জোয়ান বয়স। যেই দিন যে কাজ পাইতাম সেইটাই করতাম। কোনোদিন কুলির কাম, কোনোদিন জোগালি, রিক্সাও চালাইছি। ভালোই চলতেছিল জীবন। একদিন ওই বস্তির কাছে বইসা জিরাইতে লইছিলাম। রাত প্রায় 12টা। হঠাৎ শুনতে পারলাম একটা বাচ্চার কান্দন। ডাইনে বামে ছায়া দেখি কেউ নাই। কান্দনের আওয়াজ খেয়াল করলাম, দেখি কি ডাস্টবিনের সামনে একটা বাচ্চা পইরা রইছে। বাচ্চাটা অনেক কান্তাছে। কুলে লইলাম, পরে দেখি একটু থামছে। এইদিক ওইদিক চাইয়া দেখি কেউ নাই। কি করি? পুলিশের কাছে যাবো? সেই সাহসও হইতাছে না। যদি পুলিশ কয় আমি বাচ্চাটারে চুরি করে লইছি, কি বিপদ। তারপর দিন চানরাইত। ভাবছিলাম চানরাইতে কয়টা টাকা কামায়া বাড়িতে আমো। মাথায় কিছুই ঢুকে না। বাচ্চাটারে দেখা মায়া লাগলো। আমিও আকপিস চিন্তা না কইরা রাইতের গাড়িতে ওরে লইয়া বাড়িতে চলে আইছি। যখন ওর জবান আইছে তখন থেকেই ওই আমারে মামা কইরা ডাকে। আর আমিও ওরে নিজের ভাইগনার মতো পালন করছি। আজকে আমার বাজান এত বড় হয়ে গেছে, কালকে পিকনিক খাইতে যাইব। কি কও বাজান? সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন গফুর মিয়া নামক এক ব্যক্তির কথা, যে কিনা ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া একটি শিশুকে পরম মায়া মমতায় এত বড় করেছেন। উনি ইচ্ছা করলে সেই বিষয়টা এড়িয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি সত্যিকারের মানুষের পরিচয় দিয়েছেন। এবার আমরা কথা বলবো 12 বছর আগে হারিয়ে যাওয়া সেই শিশুটির সাথে, যে কিনা স্কুলে তার ক্লাসে সবসময় ফার্স্ট হয়। আচ্ছা আয়ান, সবার তো বাবা মা থাকে, কিন্তু তোমার? কে বলছে আমার বাবা মা নাই? এটাই আমার বাবা, এটাই আমার মা। বাহ, চমৎকার উত্তর। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলের পক্ষ থেকে গফুর মিয়া এবং আয়ানের জন্য শুভকামনা রইল। আজ এই পর্যন্ত। দেখি কি ডাস্টবিনের সামনে একটা বাচ্চা পইরা রইছে। বাচ্চাটা অনেক কান্তাছে। কুলে লইলাম, পরে দেখি একটু থামছে। এইদিক ওইদিক চাইয়া দেখি কেউ নাই। কি করি? পুলিশের কাছে যাবো? সেই সাহসও হইতাছে না। যদি পুলিশ কয় আমি বাচ্চাটারে চুরি করে লইছি, কিরে তোর আইতে এত দেরি কে? আরে ভাই বলো না, কমিশনার অফিসে গেছিলাম। স্যারের জরুরি মিটিংয়ে ডাক দিয়েছে, তো তা মিটিংটা শেষ করি তারপরেই চলে আসছি তোমার কাছে। তা বলো কি ব্যাপার? শোন, কালকে তোর মোবাইলে আমি একটা লিঙ্ক পাঠিয়েছিলাম, সেটা তুই দেখেছিস? হ্যাঁ দেখেছি, এটা তো পুরো একটা ভাইরাল ভিডিও। সে ছেলেটা কিন্তু আমার।
কি? হ্যাঁ, সেই ছেলেটা আমার। আচ্ছা, তার মানে আজ থেকে ঠিক 12 বছর আগে? সেটাই তোকে বলছি। আচ্ছা ভাইয়া, তুমি তো থানায় জিডি করছিলা। হ্যাঁ, আমি জিডিও করেছিলাম। ঠিক আছে ভাইয়া, তুমি অপেক্ষা করো, আমি দেখছি। ফারুক, আমি কিছু শুনতে চাই না। আমি আমি আমার সন্তান চাই, প্লিজ। দেখো ভাইয়া, আমি একজন পুলিশ, বেআইনি আমি কোনো কিছু করতে পারবো না। ওই বাচ্চাটা যদি তোমার হয়ে থাকে তাহলে আমি কথা দিলাম, আইনের মাধ্যমেই তোমার সন্তানকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। দেখ ফারুক, আজও তোর ভাবি বাচ্চার কথা চিন্তা করে রাতে আটকে উঠে। সবই জানি, তুমি আমাকে 2টা দিন সময় দাও ভাইয়া, আমি কিছু একটা করবো ইনশাল্লাহ। ফারুক, টাকা পয়সা যা লাগে আমি ওইখানে দেব, তারপর তুই আমার বাচ্চাটাকে ফিরিয়ে দে। ভাইয়া তুমি কোনো টেনশন করো না, মাত্র 2টা দিন আমাকে সময় দাও, এর ভিতরে আমি যা কিছু করার করবো ইনশাল্লাহ। আমি এখন উঠি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি ফারুক, সাব ইন্সপেক্টর ফারুক রহমান, কোতোয়ালি থানা, বাংলাদেশ পুলিশ। তা আমার এখানে কি মনে করে? আপনার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, বাবা চেয়ারটাকে দিয়ে যাও তো। বসুন প্লিজ। ধন্যবাদ। জি বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আপনাদের এই গ্রামের বাসিন্দা গফুর মিয়া, জি তার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। জি। সে একটা বাচ্চাকে কুড়িয়ে পেয়েছিল আজ থেকে 12 বছর আগে। আমি সেই বাচ্চাটির ব্যাপারে কথা বলতে এসেছি। আপনি কি সেই বাচ্চাটিকে কোনো সাহায্য করতে চাচ্ছেন? হ্যাঁ। তাহলে আর কি, এখান দিয়ে সোজা গেলেই গফুর মিয়ার বাড়ি। চেয়ারম্যান সাহেব, আমি যা বলছি দয়া করে মনোযোগ সহকারে শুনুন। জি আপনি বলুন, আমি শুনছি। আজ থেকে ঠিক 12 বছর আগে আমার চাচাতো ভাই ইয়াসিনের ছেলে হারিয়ে যায়। আসলে হারিয়ে যায় বলতে, বাচ্চাটিকে চুরি করা হয়। তখন আমার আব্বা ওই এলাকার থানার ওসি ছিলেন। পুলিশের তৎপরতা দেখে চোরের দল ভয় পেয়ে যায়, আর তারা বাচ্চাটাকে একটা ডাস্টবিনের সামনে রেখে পালিয়ে যায়। কয়েক ঘন্টার মধ্যে পুলিশ অপরাধীদের আটক করে। মূল অপরাধী ছিল বাড়ির কাজের মহিলা। ধরা পড়ার পর অবশ্য তারা জবানবন্দি দিয়েছে। তাদের জবানবন্দির ভিত্তিতে পুলিশ ডাস্টবিনের কাছে যায় রাত 2টোর দিকে। গফুর মিয়া তার বক্তব্যের মধ্যে বলেছে বাচ্চাটিকে সে নাকি পায় রাত 12টার দিকে। অবশ্য তার উচিত ছিল পুলিশের কাছে যাওয়া, কিন্তু আরে ও হচ্ছে একটা গন্ড মূর্খ। পুরো ঘটনাটা পুলিশের খাতায় এখনো লিপিবদ্ধ করা আছে। যাই হোক, আমি চাই বাচ্চাটা যেন ওর বাবা মার কাছে ফেরত যায়, আর সেজন্যই বলেছি বাচ্চাটাকে সাহায্য করতে চাই। আচ্ছা, গফুর কি বাচ্চাটাকে দিতে রাজি হবে আপনি মনে করেন? চেয়ারম্যান সাহেব, প্রথমত গফুর মিয়া বড় অন্যায় করেছে পুলিশকে না জানিয়ে। আর আমি যদি ইচ্ছা করি তাকে এই মুহূর্তে অ্যারেস্ট করতে পারি, কিন্তু মানবতার দিকে তাকিয়ে আমি সেটা করছি না। কারণ বাচ্চাটাকে সে পরম মায়া মমতায় লালন পালন করেছে। আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, তাই ব্যাপারটা আপনাকে আগে জানালাম। যদি গফুর মিয়া রাজি না হয় তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আমি তো আগেই বলেছিলাম ও একটা গন্ড মূর্খ, তাছাড়াও একটু ভয়ও পেয়েছে। সবই বুঝলাম, সেজন্য তো আমি কোনো অ্যাকশনে যাইনি। ঠিক
আছে, আপনি তাহলে চলুন আমার সাথে, দেখি গফুর কি বলে। না চেয়ারম্যান সাহেব, ওনার সাথে আপনি কথা বলুন। আর এই নিন আমার ভিজিটিং কার্ড, আপনি আমাকে জানাবেন। আজ তাহলে চলি। আপনি এত দূর থেকে এসেছেন, খাওয়া দাওয়া করুন, বিশ্রাম করুন, তারপরে যান। আজ না, অন্য আর একদিন। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। এটা আপনি কি করছেন চেয়ারম্যান সাহেব? আয়ান আরেকজনের সন্তান, তুমি তো ইচ্ছা করলে ওরা তোমার কাছে রাখতে পারবা না। যত কিছুই হোক, ওরে আমি দিব না। শোনো গফুর মিয়া, দেশে আইন কানুন আছে, আরে তুমি তো সেটা অমান্য করতে পারো না। আর সবচেয়ে বড় কথা হইল আয়ান ওর মা বাবারে ফিরে পাইছে। আরে মিয়া, তোমার তো খুশি হওয়ার কথা। আর আমি যে এত কষ্ট করে বড় করছি, এটা কিছু না। তাদের সাথে আমরা কথা হইছে, তারা তোমারে কিছু টাকা পয়সাও দিব। কোলে পিঠে করে বড় করণের জন্য আজকাল টাকাও পাওয়া যায়। মায়া মোহাম্মদ করে টাকাটা কিনবো, আমার টাকা লাগবো না। হ্যাঁ, টাকা হারাই দেখা দেখ, আমি আমার বাজার নিয়ে দেবো না। তুমি ভুল করতেছো গফুর মিয়া। এরকম একটা মাসুম বাচ্চাদের ময়লা থেকে তুলে বড় করছি, এটা কি আমার ভুল? নিজে না খায় ওরে ভালো ভালো খাওয়াইছি, এটা কি আমার ভুল? আমি সিরা জামা পরে ওরে দামি দামি জামা পরাইছি, এটা কি আমার ভুল? ওর সব আবদার রাখি, এটা কি আমার ভুল? কোনটা কোনটা আমার ভুল? বাজান রে লয়ে যাইতে হইলে আমার লাশের সামনে দিয়ে লয়ে যাইতে হইব। মামা, তুমি এইখানে বসে রইছো, ঘুমাইবা না? ঘুম তো আহে না রে বাজান। তোমার কি শরীর খারাপ? না রে বাজান, শরীর খারাপ না। তাইলে এত রাইতে এখানে বসে রইছো কেন? বাজান, তোমার একটা কথা কই। কি কথা ও মামা? হঠাৎ কইরা যদি তোমার মা বাবা আইসা পড়ে, তুমি কি আমার সাথে চলে যাইবা? এইটা আবার কেমন কথা? হ্যাঁ, এইখানে আইবো কেমন? মনে করো যদি আয়া পড়ে। আইলে হোক, আমি যাবো না। এখন তুমি চলো তো, রাত হইছে, ঘুমাইবা। চলো। আমি আমার ছেলেকে নিতে এসেছি। আমি যাবো না আপনার লগে। ভাইয়ান, উনি তোমার বাবা, এভাবে কথা বলতে হয় না। কই আছিল এতদিন? আজকে আইছে বাবা কইতে? চুপ, একদম চুপ। যা তুই আমার সামনে থেকে। মামা, এটা তুমি কি কইতাছো? কি কইছি গুলোস নাই? তোরে বহুত খাওয়াইছি, বহুত পড়াইছি। তোর বাপে কি আমার কাছে গলা রেখে গেছে? আমি আর তোরে খাওয়াইতে পারবো না। তুই আমার চোখের সামনে থেকে যা। মামা, আমি জানি তুমি যেটা কইতাছো এটা তোমার মনের কথা না। তুই স্যার, স্যার আপনার পোলার আপনি লয়ে যান স্যার। একবার কইছি যাবো না তো যাবো না। তুই আর আমার ঘরে ঢুকবি না। শোন আয়ান,
তুই তোর বাবা মার কাছে ফিরে যা। তোর যখন মন চাইবে তোর মামার সাথে সে দেখা করে যাবি, তাতে তোর সমস্যা কোথায়? আমি যাবো না হ্যাঁ লগে। চেয়ারম্যান সাহেব হ্যাঁ করে কোন হ্যাঁ করে পুরো লয়ে যাইতে। গফুর ভাই, এখানে কিছু টাকা আছে, এই টাকাটা আপনি রাখেন। এই টাকাগুলো যদি আপনারা আমি দেই, আমার বাজার দেখি আপনারা আবার ফিরাই দিবেন। ধনী মানুষের একটাই দোষ, টাকা দিয়ে সব কিছু কিনতে চায়। মামা আমি তোমার ছেড়ে যাবো না। মামা আমার যেতে দিও না। মামা আমার যেতে দিও না। মামা আমার যেতে দিও না, আমি তোমার ছেড়ে বাঁচবো না। মামা বাজান রেলওয়ে যেতে হলে আমার লাশের সামনে দিয়ে লয়ে যেতে হইব।